আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিজ রোল। চিজ রোল বানানোর জন্য এখানে আমি নিচ্ছি আটা নিয়েছি। আপনারা ময়দাটা দিয়েও বানাতে পারেন। তো প্রথমে একটা ডো তৈরি করে নেব। আমি যেরকম আমরা রুটি বানাই ওরকম ডোটা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেল। তেল আর লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নেব। তেল আর লবণটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন এরকম মোট করা হইলে বুঝবেন যে হয়ে গেছে। এখানে দিয়ে দিব একটা ডিম। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। ডোটা করে নেওয়া হয়ে গেছে। এরকম সফট একটা ডো করে নিছি। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিজ রোল বানানোর জন্য এখানে আমি কিছু সিদ্ধ আলু নিছি। আলুগুলোকে ভালো করে আগে চামিচ দিয়ে ম্যাশ করে নেব। আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি চিজ। আর চিজটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু চিজ রোল। চিজটা বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে। চিজ রোলের জন্য এই যে পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে চিজ দিয়ে। আর এখানে ডোটা 10 মিনিট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়ে গেছে। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এরকম ছোট করে নেব, কারণ রুটিটা পাতলা করে বলতে হবে। এখানে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। পাতলা করে একটা রুটি বেলে নেব। আটা দিয়ে দেব। এরকম বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা কতটা পাতলা হয়েছে দেখুন। এপাশ থেকে হাতটাও কিন্তু বোঝা যায় এতটা পাতলা হয়েছে। দেখুন। আর রুটি বেঁকা তেরা হলে কোনো সমস্যা নেই। এখন আমি ছুরি দিয়ে পাশ থেকে অল্প করে কেটে একটু সোজা করে নেব। এখান থেকে আমি 3টাই করে নেব এভাবে। এখন আমি এভাবে করে কেটে নেব। একটা কেটে নিচ্ছি, এটার মাপ দিয়ে কেটে নিলে সবগুলো কিন্তু সমান সমান হবে। এরকম করে পিস কেটে নিচ্ছি। রোলের জন্য এখানে সবগুলো রুটি আমি এভাবে করে কেটে নিচ্ছি। এখন যে পুরটা তৈরি করে রাখছিলাম চিজ দিয়ে ওইটা দিয়ে দেব। সবগুলোতে পুর ভরে নিচ্ছি। এখন বানিয়ে দেখাচ্ছি আপনাদের। খুবই সহজ কিন্তু এই রোলটা বানাতে। এভাবে চাপ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে দেব। দেখতে ডিজাইনও হবে আর মুখটাও কিন্তু খুলে যাবে না। একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। এই তো সবগুলো চিজ রোল আমি বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে। এখন আমি তেলে ভেজে নেব এগুলো। আর আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন, অনেক দিন কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন।
চিজ রোলগুলো ভাজার জন্য এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন রোলগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু রোলটা মচমচে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। চিজ রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এরকম কালার করে ভেজে নিচ্ছি। এতে সবগুলো চিজ রোল ভাজা হয়ে গেছে, দেখুন একদম মচমচে করে ভেজে নিচ্ছি আমি। আর একদম কিন্তু গরম 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 অবস্থায় আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন চিজ। আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, শুধু আলু আর চিজ থাকলেই হয়ে যাবে। ঝটপট একটা নাস্তার রেসিপি চিজ রোল। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।